রামু, কোথায় গেলি রে? এদিকে আয়। আসছি কর্তাবাবু। এই নিন কর্তাবাবু আপনার চা। এখন চা নিয়ে এসেছিস? সকাল সেই কখন হয়েছে, এতক্ষণ তুই কি করছিলিস? আসলে কর্তাবাবু, আমি সকাল সকাল এসেছিলাম, কিন্তু গিন্নিমা আমাকে বলল দিদিমণির কাপড়গুলো ধোপার বাড়ির থেকে নিয়ে আসতে, তাই আপনার চা দিতে একটু দেরি হয়ে গেল। তোর মাইনেটা কে দেয়? তোর গিন্নিমা দেয় নাকি আমি দিই? আপনি দেন কর্তাবাবু। তাহলে তুই আগে কার কাজ করে দিবি, আমার নাকি তোর গিন্নিমার? আপনার কাজ আগে করব কর্তা। কি হয়েছে? দুজনে কি এত কথা বলছো শুনি? না না, ও কিছু না, আমরা দুজনে এমনি গল্প করছিলাম। রামু আজকের চাটা খুব ভালো বানিয়েছে। না গিন্নিমা, আসলে হয়েছে কি, কর্তাবাবুকে চা দিতে একটু দেরি হয়েছে তো তাই। তা খুব ভালো হয়েছে। সারাদিন তো কাজকর্ম কিছু নেই, শুধু পায়ের উপরে পা তুলে বসে থাকবে? বলি নিজের চাটা নিজে তো বানিয়ে খেতে পারো। কি যা তা বলছো গিন্নি? আমার 4-5টা কাজের লোক থাকতে আমি কেন চা বানিয়ে খেতে যাব? হ্যাঁ, সেই তো একই কথা। আমি জানতাম তুমি এটাই বলবে। আর চাটা আজকের রামু বানায়নি, আমাদের মেয়ে পূজা নিজের হাতে বানিয়েছে। তাই বলো, সেই জন্যই তো বলি আজকের চায়ে একটা অন্যরকম স্বাদ পাচ্ছি। দিদিমণি, আপনার চা। রামুদা, টেবিলে রেখে যাও। টেবিলে রেখে দিলে তো চাটা ঠান্ডা হয়ে যাবে, তার থেকে বরং নিন, চাটা খেয়ে নিন। রামুদা, তুমি চা টেবিলে রেখে যাও, আমাকে একটু একা থাকতে দাও। রামু, কোথায় গেলি রে? এদিকে একটু আয় তো। হ্যাঁ গিন্নিমা, বলুন। আমার এই জুতো জোড়া কেমন পুরনো হয়ে গেছে, কিন্তু আমার এই জুতোটা পরতে খুব ভালো লাগে। তুই আমার এই জুতো জোড়া মুচির কাছ থেকে পালিশ করে এনে দিবি? হ্যাঁ গিন্নিমা, অবশ্যই করে এনে দেব। আপনি বলেছেন আর আমি করে এনে দেব না? তুই অনেক ভালো রে রামু। সবই আপনাদের কৃপা। গিন্নিমা, আমি একটা কথা বলতে চাইছিলাম। তা বেশ তো, বল কি বলবি। বলছিলাম কি, দিদিমণির মনে হয় কিছু একটা হয়েছে। সে কি রে, তুই কি করে জানলি? সে কি তোকে কিছু বলেছে? না না গিন্নিমা, দিদিমণি কিছু বলেনি, কিন্তু জানেন দিদিমণি সারাদিন কেমন উদাস হয়ে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, একা একা থাকতে চায়। বিষয়টা আমার ভালো লাগছে না, তাই আপনাকে বললাম। ভালো করেছিস। আচ্ছা, তুই জুতো জোড়া নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। কি রে মা, খাচ্ছিস না কেন? এই তো মা, খাচ্ছি তো। আজ কদিন ধরে দেখছি একা একা থাকছিস, ভালো করে কারোর সাথে কথা বলছিস না, এমনকি আমার সাথেও ভালো করে কথা বলছিস না। কি হয়েছে রে তোর মা? বললাম তো কিছু হয়নি মা। কি গো, কি বুঝলে? না তো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার যা মাথা, তাতে কিছু না বোঝারই কথা। কি বলতে চাইছো একটু খুলে বলো তো। আমার মনে হয় এখন পূজাকে বিয়ে দেওয়া উচিত। ও আচ্ছা, এই কথা। আমার তো এ কথা মাথাতেই আসেনি। আমি কাল ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলবো। আরে ঠাকুর মশাই যে, এসো এসো বসো, কতদিন পরে দেখা। হ্যাঁ, সেই কবে দেখা হয়েছিল, আর আজ এই দেখা হচ্ছে। তা এত জরুরি তলব কিসের জন্য শুনি? তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ডেকেছি ঠাকুর মশাই। একটা খুশির খবর আছে। তা কি সেই খুশির খবর, বলো আমাকে। আমার মেয়ে পূজা তো অনেক বড় হয়ে গেছে, ভাবছি এবারে একটা সুপুত্র দেখে তার হাতে তুলে দিতে পারলেই আমার শান্তি। ও আচ্ছা, এই ব্যাপার। তা ছেলে কোথায় পেলে? আমি আবার ছেলে কোথায় পাবো, সেই জন্যই তো তোমাকে ডেকেছি। এখন কি আমাকে ছেলে খুঁজে দিতে হবে? তা নয় তো আবার কি। দেখো, আমার এত সম্পত্তি, মেয়ে আমার রূপে সরস্বতী, যে কেউ আমার মেয়েকে বিয়ে করতে চাইবে, কিন্তু আমি চাই ছেলে যেন সুন্দর, শিক্ষিত, ভদ্র হয়,
যার আমার সম্পত্তির উপরে কোনো লোভ থাকবে না, এমন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আমার জানা মতে এমন একজন ছেলে আছে প্রতাপ। এই জন্যই তো তোমাকে ডাকা। জীবনে আমি যা করি তোমার সিদ্ধান্ত নিয়েই তো করি। তা ছেলেটা কে শুনি? পাশের গ্রামের পণ্ডিতের ছেলে, নাম তার সুমন। মা বাবা কেউ বেঁচে নেই, একা থাকে, শিক্ষিত, ভদ্র, খুব ভালো মনের মানুষ। বেশ, তাহলে তুমি একটু কথা বলে দেখো। আমি ভাবছি অন্য কথা, ছেলে রাজি হবে তো? তারপরেও আমি কথা বলে দেখছি। হ্যাঁ, তুমি কথা বললেই হবে, তোমার উপরে আমার পুরো ভরসা আছে। আরে সুমন যে, এখানে একা একা বসে বসে কি ভাবছো? কিছু না ঠাকুর মশাই, এমনি বসে আছি। এমনি এমনি বসে থাকার মতন ছেলে তো তুমি ন সুমন। আমাকে বলো কি হয়েছে? খুব খিদে পেয়েছে, তেমন কোথাও কোনো কাজ পাচ্ছি না, তাই বসে আছি। এই নাও, এই খাবারগুলো খেও। আর কাল সকালে তুমি একবার প্রতাপ চৌধুরী বাড়িতে এসো, আমি ওখানে থাকবো। যাক বাবা, কিছু খাবার তো পাওয়া গেল, আজকের দিনটা চলে যাবে। শোনো প্রতাপ, আমি যা যা বলবো তুমি শুধু শুনবে, ঠিক আছে? ছেলেটাকে আগে ভালো করে দেখো। আমার আসতে একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে, বসো তুমি। না না ঠাকুর মশাই, আপনার সামনে আমি চেয়ারে বসতে পারবো না, আমি দাঁড়িয়ে আছি। বলুন। শুনলাম তোমার নাকি কোনো কাজ বাজ নেই, তা তুমি আমার এখানে কাজ করবে? তাহলে তো খুব ভালো হয়, আমি সব কাজ করতে পারি। তা মাইনে কেমন নেবে? মাইনে লাগবে না, আমাকে 3 বেলা খেতে দেবেন, তাতেই হবে। আমি আপনার সব কাজ করে দেব। তোমার বাড়িতে কে কে আছে? আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাই যদি কোনো একটা কাজ পাই সেখানেই থেকে যাব। আমার এখানে কাজ করলে তোমাকে মাসে 5,000 টাকা দেব, তুমি কি কাজ করবে? মাফ করবেন, আমি টাকা নিয়ে কাজ করতে পারবো না, আমি আপনার সব কাজ করে দেব, বিনিময়ে একটু থাকা খাওয়া দিলেই হবে। আচ্ছা, তা তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করতে পারেন। বলো তো, সম্পদ কি? সম্পদ হলো পরিশ্রমের ফল, বিনা পরিশ্রমে সম্পদ অর্জন করা যায় না। সম্পদ ব্যয় করতে কষ্ট হয়, আর দান করলে মন শান্তি হয়। চমৎকার বললে তো, এখন তাহলে তুমি আসতে পারো। কি দেখলে? ছেলেটা কেমন? এই ছেলেকে আমার জামাই হিসেবে দেখতে চাই। কি রে মা, তোর ছেলে পছন্দ হয়েছে তো? বাহ, ছেলেটা তো খুবই সুন্দর আর খুবই সৎ। তোমার বয়স হয়েছে, কিন্তু এখনো বুদ্ধি হয়নি। এখন তাহলে আমি চলি, কেমন? আচ্ছা ঠাকুর মশাই, আমার কাজ কি তাহলে হবে? আরে পাগল ছেলে, তোকে আর লোকের বাড়িতে কাজ করে খাবার জোগাতে হবে না। প্রতাপ চৌধুরী তার একমাত্র মেয়ের সাথে তোর বিয়ে দিতে চাই। এ কি বলছো ঠাকুর মশাই, আমার মতো একটা গরিব ছেলের সাথে? হ্যাঁ রে, আমি বলেছিলাম তোর মতন একজন ভালো সৎ পরিশ্রমী ছেলে প্রতাপ চৌধুরীর প্রয়োজন। একটা মেয়ে ছাড়া যে ওর আর কেউ নেই। কিন্তু আমি কি পারবো? তুই সব পারবি। তুই যে তোর বাবার মতন হয়েছিস, নিজে না খেয়ে থেকেও অন্যের মুখে খাবার তুলে দিস। আমার বিশ্বাস তুই পারবি। কিন্তু প্রতাপ চৌধুরীর মেয়ে যদি আমাকে পছন্দ না করে? সবাই তোকে পছন্দ করেছে, বুঝলি? তার মানে আমাকে সবাই দেখেছে? শুধু দেখেনি, তোর সব কথাও শুনেছে। সবাই তোর অনেক প্রশংসা করেছে। প্রতাপ চৌধুরী তো আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলল, এখন শুধু বিয়েটাই বাকি আছে। আমার তো বিশ্বাস হচ্ছে না ঠাকুর মশাই। ভগবান যা করে সবার ভালোর জন্যই করে। আমি এখন চলি রে, বিয়ের অনেক আয়োজন করতে হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।